যে ৭২ সংখ্যাটির মোট ভাজক কতটি? তো আমরা ভাজক বলতে সাধারণত বুঝি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেটাই ওই সংখ্যাগুলোর মোট ভাজক। তো যেহেতু এখানে ৭২ আছে, তো ৭২কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেটা আমরা বের করব। তো এটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট ভাগ দিয়ে, আর আরেকটা করা যায় যেটা লসাগু করে। যেমন দেখেন, যে আমরা যদি লসাগু করে করি সহজভাবে, তো এই যে ৭২, এই ৭২কে ভাগ দিব বা লসাগু করবো কি দিয়ে যাচ্ছে, তো ৭২কে যদি ২ দিয়ে দিই তাহলে আস্তে আস্তে ৩৬, তারপরে ৩৬কে আবার যদি লসাগু করে ২ দিয়ে করি তাহলে ২, ১৮ ৩৬, আবার ১৮কে ৩ দিয়ে, ৩ ছয়ে ১৮ আর ৩ দুয়ে ৬। তো এই যে এটা আমরা লসাগু ক্রমে করলাম। একটা জিনিস শুধু লক্ষ্য রাখতে হবে যে কি দিয়ে এখানে লসাগু গেল। তো এটা আসার পর অবশ্যই এখানে দেখেন এটা কি আসলো, কয়টা ২, ৩টা। এটা থিঙ্কিং করতে হবে ৩টা ২ আর একটা হচ্ছে ২টা ৩ দিয়ে। যখন এই সিস্টেমে নিয়ে আসবেন তখন আপনার এই যে উপরের পাওয়ারগুলো আছে না, এই যে 2 এর পর পাওয়ার 3 আর এখানে 3 পর পাওয়ার 2, তো এটা যখন থাকবে এই পাওয়ারগুলো থেকে 1 করে বৃদ্ধি করে দিতে হবে। যেমন এখানে 2 এর পর 3 আছে, 3 থেকে 1 যোগ অ্যান্ড এটার সাথে গুণ হবে এই যে 3 এর পাওয়ার 2 এটার সাথে 1 যোগ, তাহলে আসতেছে কি এই যে 3 আর 1 4 আর হচ্ছে এখানে 3, তাহলে 4 আর 3 গুণ করলে হবে এই যে 12, এই যে 12ই হচ্ছে ৭২ সংখ্যাটির মোট ভাজ্য।